রঙিন সবজি। আজকে এগুলো দিয়ে আমি এক্সপেরিমেন্ট করব। এই যে আর একটা এসে গেছে। এর মধ্যে সবথেকে পছন্দের আমার মাশরুম। এই সবজিগুলো হালকা করে ভাজ করে নিয়ে তারপরে কি হচ্ছে দেখাবো। এটা এবার নামিয়ে ফেলার জন্য একদম প্রস্তুত। চলো নামিয়ে ফেলি। প্রথমে আমি রাইসটা বানাবো, তো সেই কারণে প্রথমে দিলাম রসুন কুচি, সাথে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। কিছু পাইনি, সেই কারণে এটাই হচ্ছে আমার। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গাজর, বিনস আর বাকি সব সবজিগুলো দিয়ে দেবো। গাজর আর বিনসটা হালকা করে ভেজে নিয়ে তারপর আমি দেবো বাকি এই বেল পেপারসগুলো। চিকেনগুলো এবার দিয়ে দিলাম, যেগুলো হালকা বয়েল করা ছিল। দেবো গোলমরিচ গুঁড়ো, অরিগানো, চিলি ফ্লেক্স, বেল পেপারস, ক্যাপসিকাম। ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম রাইস। এবার একে একে আমি এটাকে ভেজে নেব। এতে ভীষণ টেম্পটিং লাগছে, তাই না? অনেকটা রাইস। এই লটটা ভাজার পরে আমার মনে হলো যে যদি লটে আলাদা আলাদা করে ভাজি তাহলে অনেকটা সময় লাগবে, তাই হাঁড়ির মধ্যেই সবটা দিয়ে যে ভেজে রাখা সবজিগুলো ছিল চিকেন সমেত সেগুলো দিয়ে দিলাম উইথ মাশরুম। মাশরুমটা স্কিপ করে গেছিলাম, আপনাদের দেখানো হয়নি। এখন এর মধ্যে হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নেব। এক হাঁড়ি রাইস রেডি। তবে সতে ভেজিটেবলস, তার জন্য আমি কড়াই তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এটাকে হালকা আমি ভেজে নেব। হালকা করে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে অল্প লবণ, মানে স্বাদ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিলাম বেল পেপার আর ক্যাপসিকাম। চিলি ফ্লেক্স আর অরিগানোগুলোও দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একদম স্কিপ করে গেছিলাম, হ্যাঁ এখন উপর থেকে দিয়ে দিলাম। আস্তে আস্তে হবে, ঠিক হয়ে যাবে। সতে ভেজিটেবলসও রেডি। কেমন লাগছে জানাবেন। করবো সেই কারণে কড়াই মানে প্যানে অল্প সাদা তেল আর একটু বাটার দিয়ে দিয়েছিলাম। এই চিকেনটা দিয়ে দিলাম। একটা একটা করে ফ্রাই করবো, তাহলে মনে হয় একটু বেশি ভালো হবে, কারণ এটা আমি ফার্স্ট টাইম করছি, আমার প্রথমবার, তাই জন্য আস্তে আস্তেই করি। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি বাটার দিয়েছিলাম, আর এখন দেখি একটু এই পিঠটা হয়ে গেছে, আমি এই জন্য একটু ঘুরিয়ে নিই। এক মিনিট হয়ে গেছে ফ্লিপ অতি কষ্টে। আচ্ছা, ওই পিঠটাও না একটু এইরকমভাবে আসলে, দু পিঠ যখন একটু খুব ভালোভাবে হয়ে যাবে তারপরে আমি উল্টে পাল্টে আবার ভালো করে ফ্রাই করে নেব। আর এই যে কাঠগুলো দেখছেন, এইগুলো আমি দিয়েছিলাম যাতে মশলাটা একটু ভালোভাবে যায় ভেতরে। বাকি টেস্ট করে দেখা যাবে কেমন কি হয়, এটা দেখতে ঠিক কেমন হয়েছে। কথা শুনে হাসো না তো।